আমার ভাইরা, তাহলে বুঝে গেল সর্বযুগে সর্বকালে সর্বসময়ে সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত অল সময় আল্লাহর নবী উম্মতের খবর রাখেন। যেরকম সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? যেহেতু নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য মা আমেনার গড়ে আসি আসলেন। আসি এসে, মরিয়ম এসে, হাজরা এসে, মা হাওয়া এসে খেদমত শুরু করলেন। কি কেউ পাও মালিশ করে, কেউ মাথার তালু মালিশ করেন, কেউ পাখা করেন, কেউ পেটে মালিশ করেন। চার মহিলা মা আমেনার খেদমতে লেগে গেলেন। মা আমেনা বলেন, আমার পেটে কোনো ব্যথা নেই, নাপাক কোনো পানি নেই। হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল। আমার দেশে সিজার হয়, বিকল্প ভাবে সন্তানদেরকে আনা হয়। আল্লাহর কুদরতি ভাবে নবীজি মা আমেনার সিজার হয়ে গেল। কুদরতি অপারেশন যখন হয়ে গেল, মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উম্মতি বলে বলে সৈয়দ অবস্থায় আমার পেট থেকে আখির জামানার নবীর মিলাদুন নবী হয়ে গেল। আল্লাহু আকবার। এই মিলাদ, এটার নাম কি? এই কথাটাকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে আমি এতটুকু কথা বললাম। এটাই মিলাদুন নবী। নবী আসলেন, মা আমেনা বলেন, আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য সন্তানেরা মায়ের পেটের সাথে নাভির সাথে সম্পর্ক থাকে। আমি দেখতেছি আমার পুত্র নাভি কাটা অবস্থা, খতনা করা অবস্থা, সতর ডাকানো অবস্থা, চুন আঁচড়ানো অবস্থা, চোখে সুরমা দেওয়া অবস্থা, নখ কাটা অবস্থা, জান্নাতের পোশাক পরিধান অবস্থা। শুধু তাই নয়, এবার দেখতেছি আমার পুত্র মুহাম্মদ বলতেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ রে, এই মাত্র মার পেট থেকে আসলাম, প্রথম দাবি জানাই, আল্লাহ হয় আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আর যদি উম্মতের গুনাহ মাফ না করো, আমার সকল উম্মতকে তুমি আমার হাতে দান করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুল কায়নাতের জন্য, সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র আলমের জন্য আল্লাহ পাক আমার রাসূলকে রহমত করে প্রেরণ করেছেন। সেই নবীর রহমত যদি আমরা পেতে হয়, আল্লাহ রাসূলের দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়তে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূল পাকের দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন। উচ্চ স্বরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাই আমার ভাইরা, আমার বাবারা, আমার বয়স ক্লাবের ভাইরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, রাসূল পৃথিবীতে এসেছেন নামাজ নিয়ে, নামাজ রেখে গিয়েছেন। আমরা নামাজটা ঠিক মতো পড়তে চাই কি চাই না? একটু হাত তুলে ওয়াদা করেন, নামাজ পড়তে চাই কিনা? সব ভাইরা হাত তোলেন, বলুন আল্লাহ। আরো জোরে আল্লাহ। তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার ভয়ে, তোমার ভয়ে, তোমার নবীর মুহাব্বতে আদায় করা তৌফিক দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আমরা নামাজ চাই কি চাই না? কয় ওয়াক্ত? কিছু প্রাইভেট মুসলমান আছে শুধু জুমার নামাজ পড়ে, শুধু জুমার নামাজ পড়ে। এজন্য আপনারা নামাজ পড়বেন। আর বিশেষ করে এই 3 দিন ব্যাপী মাহফিলে যারা সফল হওয়ার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সর্বাধিক সহযোগিতা করেছেন, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুন, আরো বেশি বেশি দান করার তৌফিক দেন, মা বাবার গুনাহ মাফ হয়ে যাক। উচ্চ স্বরে বলুন আমিন। মা আমেনা বলেন, আমার ঘরে একটা মানুষ প্রবেশ করলো 120 হাত 60 গজ, 120 হাত। মানুষটা এসে নামাজের শুরুতে দাঁড়াইলেন এবং কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলেন, আপনার নাম কি?
ওই মানুষটা কেঁদে কেঁদে বলে, মা আমাকে কি আপনি চিনেন না? আমি পৃথিবীর প্রথম মানুষ, আমার নাম আদম আলাইহিস সালাম। আদম, হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন? মা বানাবো এই জন্য আগমন করেছি, আপনি আখিরি জমানার নবীর মা হতে যাচ্ছেন, এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা, তাদের কলবটা হয়ে যাবে মদিনার শহর। আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। মা মেরা বলেন, আদম আলাইহিস সালাম চলে গেলেন। আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো। ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা সুন্নতি চুল, বাবলি চুল, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনার নাম কি? মা আমাকে কি আপনি চেনেন না? আমি মুসলমান জাতির পিতা, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। মাগো, আপনার পেটের মধ্যে আখিরি জামানার নবী, এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ঘরে পাঠাই দিয়েছে। মিলাদুন নবী, মিলাদুন নবী বুঝলে নিয়ামত, না বুঝলে কিয়ামত। আপনাকে নিয়ামত চান না কিয়ামত চান? আওয়াজ বুঝে যায় কিয়ামত কিছু কিছু চান। আপনার জোরে বলেন, নিয়ামত চান না কিয়ামত চান? নবীর মিলাদুন নবী আমাদের জন্য কি না? নবীর মা মেনা বলেন, এবার 1.5 মাস মাঝখানে ফাগল। এবার একটা মানুষ আসলো, প্রায় 23 হাত লম্বা। ওই মানুষটা আমার সামনে এসে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বলে, মা ও মা, আমাকে কি আপনি চেনেন না? আমি মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আমি মুসা কালিমুল্লাহ। মা, আমি এই হাতে থাপ্পড় দিয়ে আজরাইল ইসলামের চোখ বাহির করে ফেলেছিলাম। ও মা, আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে। আপনার পেটে এমন একজন রাসূল আগমন করেছেন, উনি না হলে আমিও জন্ম হতাম না। ও সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। মুসা নবী বলে, আমি হতাম না যদি আপনার গর্ভজাত সন্তান সৃষ্টি না হতো। এভাবে অনেক অনেক নবীদের আগমন। ইদ্রিস পয়গম্বর এসেছেন, হারুন আলাইহিস সালাম এসেছেন, দাউদ আলাইহিস সালাম এসেছেন, সুলাইমান আলাইহিস সালাম এসেছেন। সর্বশেষ একজন ব্যক্তি এসেছেন, উনি এসে আমার নবীজির মায়ের কদমের কাছে দাঁড়িয়ে আছেন। মা মেনা প্রশ্ন করেন, আপনি কে? মা, আমাকে কি আপনি চেনেন না? আমি চতুর্থ আসমান থেকে এসেছি, আমার মার নাম বিবি মরিয়ম। মাগো, আমার মা এমন একজন মা, যেই বিবি মরিয়মকে আপনার গর্ভজাত সন্তান আখিরি নবী আমার মা বিবি মরিয়মকে জান্নাতের ভিতরে শাদী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আপনার পেটের ভিতরে আখিরি জামানার নবী, আমি যার উম্মত হওয়ার জন্য প্রার্থনা করে আল্লাহর দরবারে আগো কাঁদতেছি, এখনো কাঁদতেছি। ওই নবী আপনার পেটের ভিতরে মিলাদ হবে, আগমন করবে। ও সুসংবাদটুকু দেওয়ার জন্য আমি ঈসা রূহুল্লাহ আপনার ঘরে আগমন করেছি। আল্লাহ পাক এই খবরটুকু দেওয়ার জন্য আমাকে পাঠাই দিয়েছেন। নবী যেমন, নবীর মিলাদুন নবীও তেমন। আর আজকে অনেকে মিলাদুন নবী করে না। মিলাদুন নবী করা বেদাত। মিলাদুন নবী করা বেদাত না, মিলাদুন নবী করা ইবাদত। জোরে বলে মিলাদুন নবী করা কি? আপনি কি বেদাত চান না ইবাদত চান?
যিকরুল আম্বিয়া, হাদিস শোনো, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের জিকির করলে ইবাদত হয়। মা আমেনা বলেন, এত খবর শোনার পরও আমার পুত্র না আমার পেটে আছে, আমি মা খোদার কসম আমি নিজে বলতে পারি। আপনারা বলুন তো দেখি, কসম দিয়ে বলেন, জুরাইনের এই 3 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী 13তম এই ইসলামী মহাসম্মেলনে বসে বলেন, আপনাদের কাঁধে 2 জন ফেরেশতা আছে কিনা? আছে। জোরে বলেন, কয়জন? সকলের কাঁধে কয়জন করে? কয় কেজি? কয় মন? কয় টন? ওজন নাই। এবার সবাই বলেন আছে কিনা? বিশ্বাস হয় কিন্তু মালুম হয় না। মা আমেনা বলেন, মুসলমান তোমাদের কাঁধে 2 জন করে ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন। কোরআনে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক 2 জন করে লেখনেওয়ালা ফেরেশতা আমার আপনার কাঁধে দিয়েছেন, কিন্তু আমরা অনুভব করতে পারি না। নূরের কোনো ওজন নাই। আল্লাহর নবীর মা আমেনা বলেন, আমার পুত্র নূরের নবী, নূরের কোনো ওজন নাই, এই জন্য আমি বলতে পারি না। পৃথিবীর অনেক ছেলে মেয়েরা মা বাবার কলিজায় লাথি মারে, আমার পুত্র মুহাম্মদ যতদিন আমার পেটে ছিল আমার কলিজায় পর্যন্ত একটা লাথি মারেনি। মা আমেনা বলেন, রবিউল আউয়ালের চাঁদ আকাশ, আমার পুত্র পৃথিবীতে আসবেন, সময় হলো। এবার জিবরাইল ইসলাম প্রস্তাব দিলেন, আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন। কে? আল্লাহ। আখিরি জামানার নবীর মা ঘরে একা একা, নবী আসবেন, ওনার খেদমতের জন্য কিছু ধাত্রীর প্রয়োজন। যদি আপনি বলেন তাহলে আমি জান্নাত থেকে নিয়ে যাব। আল্লাহ বলে, জিবরাইল তুমি সুন্দর কথা বলেছো, যাও জান্নাত থেকে বিবি আসিয়া, বিবি মরিয়ম, বিবি হাজেরা, বিবি হাওয়া, এই 4 জন মহিলাকে সসম্মানে হযরত আমেনার ঘরে নিয়ে যাও। তারা যেন আমার নবী আসা মাত্র খেদমত করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।